তীব্র দাবদাহ ও প্রচণ্ড গরমে গাইবান্ধায় বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী রোগী। সদর হাসপাতালেই বর্তমানে চিকিৎসাধীন শতাধিক রোগী। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও সেবিকাদের। শয্যা সংকটে হাসপাতালের মেঝেতেই দেয়া হচ্ছে চিকিৎসা। গাইবান্ধা সদর হাসপাতালের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়সার প্লাবন। প্লাবন, হাসপাতালের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন চিকিৎসকেরা? গরমে কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি আমি হাসপাতালে ঘুরে যেতে দেখেছি যে ডায়রিয়া, নিউমোনিয়া পাশাপাশি বিভিন্ন রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। একটু আগে গাইবান্ধা জেনারেল হাসপাতালে যিনি আরএম রয়েছেন তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে প্রতিদিন গড়ে 50 থেকে 60 জন, কোনোদিন 100 জনের মতো রোগী এই হাসপাতালে আসছে, যারা কিন্তু চিকিৎসা নিতে আসছেন। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন এবং বেশিরভাগ কিন্তু এখানে ভর্তি হচ্ছেন। তো রোগীর চাপ কিছুটা বেড়েছে, কারণ গরমের কারণে। আমি যদি আপনাকে দেখাই যে গরমের কারণে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে এবং বিশেষ করে শিশুরা আক্রান্ত বেশি হচ্ছে এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। তো তুমি, আমি যদি আপনাকে আরো একটু বলি যে গাইবান্ধায় কিন্তু এই তাপদাহ বাড়ার সাথে সাথে লোডশেডিং বেড়েছে, যার কারণে গরমে মানুষজন বেশি আক্রান্ত হচ্ছে। উনি এই ছিল গাইবান্ধা থেকে সবশেষ খবর।